আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের 16.2 অধ্যায়ের পরিমিতির অধ্যায়টা নিয়ে আমরা আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা যদি আমার ভিডিওগুলো যদি না টেনে যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা এই চ্যাপ্টারটা তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। চলো তাহলে আমরা ভিডিওগুলো ভালো করে দেখি। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এক নম্বরটা, একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। বিস্তারকে বলি আমরা প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের কত গুণ দ্বিগুণ। প্রস্থ এখানে দেওয়া নাই, প্রস্থ দেওয়া না থাকলে প্রস্থকে আমরা কোন একটা জিনিস ধরবো, অথবা এক্স ধরলাম। প্রস্থ যদি আমি এক্স ধরি তখন দৈর্ঘ্য কত হয়ে যাবে, এক্স এর দ্বিগুণ, তার মানে এক্স গুণ 2 মানে হচ্ছে 2x। তার মানে প্রস্থ এক্স আর দৈর্ঘ্য কত হবে 2x মিটার। তখন এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, তখন আমরা এক্স প্রস্থ পাইছি, দৈর্ঘ্য পাইছি, এখন ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল সূত্র আমরা কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 2x আর প্রস্থ হচ্ছে x, তাহলে দুটো গুণ করলে কত হবে 2x স্কয়ার। তার মানে ক্ষেত্রফল কত আছে 512 দেওয়া আছে। এবার দেখো, তাহলে ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফল দিতে পারি, সেখান থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ মান বের করব। তারপর বের করতে কি পরিসীমা, পরিসীমা সূত্র আমরা কি জানি, আয়তাকার ক্ষেত্রে পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন আমাদের দৈর্ঘ্য নেই, প্রস্থ নাই, তাহলে আগে আমাদেরকে দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। তাহলে দেখো, এক নম্বর, মনে করি আয়তাকার ক্ষেত্রে আমরা কি দিচ্ছি, প্রস্থ। বিস্তারকে আমরা প্রস্থ বলি, এই জন্য প্রস্থ x মিটার, তখন দৈর্ঘ্য হয়ে যাবে x অর্থাৎ প্রস্থের দ্বিগুণ। তার মানে x গুণ 2 সমান কত 2x মিটার। এখানে যখন ক্ষেত্রফল আছে আমরা এখানেও ক্ষেত্রফল বের করব। দেখো, ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 2x, প্রস্থ হচ্ছে x, তাহলে গুণ করলে কত 2x স্কয়ার বর্গ মিটার। তাহলে এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল, তাহলে লিখতে পারি কি, প্রশ্ন মতে 2x স্কয়ার সমান 512। তাহলে এস স্কয়ার সাথে গুণ 2 কি আকার আছে, গুণ আকার আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। 512 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 256। তাহলে x সমান স্কয়ারটা যখন সমানের দিকে আসবে তখন কি রুট হয়ে যায়। তাই x সমান রুট দিয়ে যদি আমরা 256 দিয়ে সমান দিই তখন কি আসবে 16 আসবে। তার মানে x মানে কি প্রস্থ, আমরা প্রস্থ পেয়ে 16 মিটার। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, তার মানে 2 গুণ x এর মান কত হয়ে যাবে 16, তার 16 দ্বিগুণ 32। কত গুণ দ্বিগুণ, দ্বিগুণ মানে কত, x যদি 16 হয় আর দৈর্ঘ্য কত হয়ে যাবে দ্বিগুণ মানে 32 মিটার। এবার আসো বের করতে বলছি কি পরিসীমা। তা আমরা জানি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 বসালাম, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য আমরা 32 পাইলাম, 32 বসাই দিলাম, প্লাস প্রস্থ কত, প্রস্থ আমরা এখানে 16 পাইছি, 16টা বসাই দিলাম। বসানোর পরে দেখো আগে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে কাজ। 16 আর 32 যোগ করছি কত হয়েছে 48। এখানে কিছু না থাকলে কি থাকবে, গুণই থাকবে, তাহলে গুণ দিয়ে দিলাম। তাহলে 2 এর সাথে 48 গুণ করলে কত হবে 96, অর্থাৎ 96 মিটার। এইটা হচ্ছে কি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা। তাহলে এবার দেখো 2 নম্বরটা, একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার, ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। মাঝে মাঝে মানে হচ্ছে কি, ধর মনে করো একটা পুকুর, এটা এইগুলো হচ্ছে ফার, ফারের মাঝখানে কি ভিতরে কি হচ্ছে, এখানে একটা পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার, এই প্রত্যেক পাড়ের বিস্তার হচ্ছে কত 4 মিটার। মনে করো এটাও 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, তারা প্রত্যেক পাড়ের বিস্তার হচ্ছে 4 মিটার। পুকুরের ক্ষেত্রফল অর্থাৎ পুকুরের কতটুকু ক্ষেত্রফল সেটা বের করতে বলছে। তাহলে দেখো এইখানে জমির দৈর্ঘ্য হচ্ছে কত 80 মিটার, কিন্তু দৈর্ঘ্যটা কি দেওয়া আছে 80 মিটার দেওয়া আছে। আমরা জানি কি সবচেয়ে ফারের মধ্যে সবচেয়ে যেটা লম্বা সেটাকে বলে কি দৈর্ঘ্য, আর প্রস্থ, প্রস্থ হচ্ছে কি যেটা ছোট থাকবে ওইটা হচ্ছে কি প্রস্থ। তাহলে একটা হচ্ছে 80 মিটার, একটা কি 60 মিটার। তো আমরা লিখছি দেখো, মনে দেওয়া আছে জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার, তখন ক্ষেত্র কত হয়ে যাবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার, দুটা গুণ করলে কত হয় 4800 বর্গ মিটার। পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে 4 মিটার। পুকুরটা কোথায় থাকে, অবশ্যই ভিতরে থাকে, ভিতরে থাকলে বিয়োগ করতে হয়, আর যদি বাইরে থাকে যোগ করতে হয়। এই জন্য আমরা কি করছি দেখো,
পুকুরের দৈর্ঘ্য যখন বের করব 80 মিটার ছিল আমাদের দৈর্ঘ্যটা, সেখান থেকে 4 গুণ প্রত্যেক ফারের কত মিটার বিস্তার ছিল 4 মিটার। তো 4 মিটার 4 গুণ 2 ফার, এই জন্য 2 দিয়ে গুণ করবো, 4 2 8, 80 থেকে 8 বিয়োগ করলে কত 72 মিটার। আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 60 থেকে টিকে টিকে 4 2 8 4 মিটার কি আছে বিস্তার, মোট 8, তা 60 থেকে 8 বিয়োগ করলে কত হবে 52, তো 52 মিটার। তো যখন ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ বের হচ্ছে, এখন ক্ষেত্রফল বের করতে হবে না, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 72, প্রস্থ হচ্ছে 52, দুটো গুণ করলে কত 3746 বর্গমিটার। এবার দেখো পুকুরের পাড়ের ক্ষেত্রফল, তাহলে এই পুকুরে যেটা দৈর্ঘ্য ছিল, বাইরের দৈর্ঘ্য যেটা ছিল, দৈর্ঘ্য ক্ষেত্রফল যেটা ছিল, সেখান থেকে আমরা যদি ফারাকটা যদি বিয়োগ করে দিই, তার মানে আমরা পুকুরের কতটুকু ক্ষেত্রফল বের করা যায় না। এই জন্য পুকুরের ফারাক ক্ষেত্রফল থেকে আমরা কি হচ্ছে এই জমির দৈর্ঘ্য প্রস্থ মিলে আমরা ক্ষেত্রফল যেটা পাইছি 4800, সেখান থেকে আমরা কি হচ্ছে এই ফারাক ক্ষেত্রফল কত পাইছি আমরা 3746 মিটার, যদি বর্গমিটার যদি বিয়োগ করি আমরা কি পাবো, পুকুরের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। এটা হচ্ছে কি পুকুরের পাড়ের ক্ষেত্রফল 1056 বর্গমিটার। তাহলে এবার দেখো 3 নম্বরটা, একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার, বাগানের ভিতর সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল কত বলছে, অর্ধেক হলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ কি করো নির্ণয় করো। তাহলে দেখো পুকুরের ফার ভিতর মানে বিয়োগ, বাইরে মানে কি যোগ। তাহলে এখানে বাগানের দৈর্ঘ্য দেখো দেওয়া আছে, বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার, ক্ষেত্রফল কত হয়ে যাবে, ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গমিটার। বলছে বাগানের যেটা ক্ষেত্রফল সেটা বলছে কি পুকুরের ক্ষেত্রফল অর্ধেক, তাহলে পুকুরের ক্ষেত্রফল হচ্ছে বাগানের কি অর্ধেক, বাগান যদি 1200 হয় অর্ধেক করলে কত হবে 600 বর্গমিটার হবে কি পুকুরের ক্ষেত্রফল। তাহলে মনে করি পুকুরের পাড়ের বিস্তার নেই আমাদের, এই জন্য আমরা কি দিলাম x ধরলাম। তাহলে পুকুরের পাড়ের দৈর্ঘ্য হচ্ছে কত 40 থেকে, অর্থাৎ x 2x গুণ বিয়োগ করতে হবে, কারণ ভিতর মানে বিয়োগ। তাহলে 40 মানে 2x বিয়োগ পুকুরের প্রস্থ কত হবে 30 মাইনাস 2x দিয়ে দিলাম, ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য গুণ কি প্রস্থ। তাহলে দেখো প্রশ্ন মতে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এইটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল, আর আমরা যেটা পাইছি সেটা এইটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাহলে 40কে আমরা এই দুটাকে একবার গুণ করবো, 2x দিয়ে এবার দুটাকে গুণ করবো, গুণ করে আমরা এতটুকু পাইলাম। এবার আমরা s অর্থাৎ স্কয়ারটা আগে নিয়ে আসছি, মাইনাস 80x আর 40 আর 60x যোগ করলে কত হবে 140x। তাহলে 1200 থেকে 1200 এটা প্লাস এদিকে মাইনাস সমান কত হবে 0। তাহলে 4x স্কয়ার মাইনাস 40x প্লাস 1200 থেকে 600 বিয়োগ করলে কত হবে 600 সমান 0। তাহলে এখানে 4 আছে, আমরা 4টা কমন নিলাম, কমন নিলে আর এটা হবে স্কয়ার মাইনাস 140কে সাইড দিয়ে ভাগ করলে 35x প্লাস 600কে সাইড দিয়ে ভাগ করলে 150x। তাহলে আমরা 150কে ভাঙলাম গসাগু করে আমরা কি পেয়েছি 35 অর্ধেক কি পেয়েছি 8টা 5 পাইছি। তাহলে s স্কয়ার মাইনাস অর্থাৎ 30x মাইনাস 5x প্লাস কত হবে 150, অর্থাৎ যোগ বিয়োগ করে মাঝখানতে আসতে হবে, যে যোগ বিয়োগ করার পরে যে সংখ্যা দুইটা পাবো এই দুইটা গুণ করলে কত হতে হবে 150 হতে হবে। তাহলে দেখ এখানে x আমরা একটা কমন নিলাম, আর কি থাকবে একটা x মাইনাস x কমন নিলে কি থাকবে 30 মাইনাস এখানে কি আছে 5 কমন নিলাম, x প্লাসে মাইনাসে মাইনাস 150কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 30 সমান 0। তো x মাইনাস 3 একটা নিলাম, তা x মাইনাস 5 একটা নিলাম সমান 0। হয় x মাইনাস 3 সমান 0 অথবা x মাইনাস 5 সমান 0। তাহলে x সমান কত হবে মাইনাস এদিকে প্লাস হয়ে যাবে, এটা গ্রহণযোগ্য নয়। কারণ কেন, অর্থাৎ পুকুরের ক্ষেত্রফলে যে প্রস্থটা পুকুরের প্রস্থটা বাগানের ক্ষেত্রফলের কি প্রস্থের কি হতে পারবে না সমান, দুটো সমান হতে পারে না, এই জন্য এটা গ্রহণযোগ্য নয়। তার মানে হচ্ছে কি অথবা x মাইনাস 5 সমান 0, x সমান দিকে প্লাস হয়ে যাবে, তাহলে মানে কি আমরা 5 এটাই নেব। এটা হচ্ছে কি পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে কত 5 মিটার। তাহলে পুকুরের দৈর্ঘ্য কত হিসেবে 40 মাইনাস 2, x এর মান কত, x এর মান 5, তা 5 গুণ 10, তাহলে 40 থেকে 10 বিয়োগ করলে 30 মিটার। তাহলে প্রস্থ কত হবে 30 মাইনাস 2, x এর মান কত হবে 5, 5 গুণ 10, 30 থেকে 10 বিয়োগ করলে 20। তাহলে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার এবং প্রস্থ হচ্ছে 20 মিটার। এই দুটি হচ্ছে কি অ্যান্সার। 4 নম্বরটা, একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল
500 বর্গ মিটার হলে বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বর্গ বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। বর্গাকার সবসময় কি চারটা বাহু সমান হয়, এই জন্য আমরা বর্গাকারে এক বাহু দৈর্ঘ্যকে আমরা এক ধরি, আর বর্গাকার ক্ষেত্রফল সূত্র আমরা বলি এস স্কয়ার। এস স্কয়ার মানে বাহু স্কয়ার, একটা দেওয়া তাকে এটার উপর আমরা স্কয়ার দেবো, ক্ষেত্রফলটা পেয়ে যাই আমরা। তাহলে এখানে দেখো, মনে করি বর্গাকার মাঠে এক বাহু দৈর্ঘ্য আমরা এক ধরলাম, তখন ক্ষেত্রফল কত হয়ে যাবে এস স্কয়ার বর্গ মিটার, কারণ এস স্কয়ার হয়ে যাবে বর্গ মিটার। তো মাঠের বাইরে চারদিকে কত মিটার চৌড়া রাস্তা আছে? 5 মিটার চৌড়া একটা গেছে রাস্তা আছে। সুতরাং রাস্তা সহ হলে কি হবে? যোগ করতে হয়। রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য এ প্লাস, তাহলে ওইদিকে চৌড়া আছে দুই দিকে, এই জন্য 5কে 2 দিয়ে গুণ করলে 5 গুণ 10 সমান কত হবে? এ প্লাস 10 মিটার। তাহলে যদি এ প্লাস 10 মিটার হয় বাহুটা দৈর্ঘ্যটা, তখন ক্ষেত্রফলটা কি এ প্লাস 10 হোল স্কয়ার হয়ে যাবে, তখন অর্থাৎ ক্ষেত্রফল মানে ডবল হয়ে যায়। তাহলে এটা হচ্ছে রাস্তা, এটা রাস্তা বলছে রাস্তার ক্ষেত্রফল 500 বর্গ মিটার, আর রাস্তার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করবো? রাস্তার ক্ষেত্রফল হচ্ছে কি এই রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে ওই বাগানের ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা কি পাই? রাস্তার ক্ষেত্রফল। ঠিক এখানেও রাস্তার ক্ষেত্রফল থেকে, অর্থাৎ এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা কি পাই? 500 মানে হচ্ছে রাস্তার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাই। এবার দেখো, এ প্লাস 10 হোল স্কয়ার, একে যদি এ ধরি প্লাস 10 কে যদি বি ধরি, এ প্লাস বি হোল স্কয়ার না? এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস 2 এ মানে হচ্ছে এ, বি মানে হচ্ছে 10 প্লাস বি স্কয়ার 10 স্কয়ার মাইনাস এ স্কয়ার সমান কত? 500। তাহলে এ স্কয়ার প্লাস 10 দুগুণ 20 এ প্লাস কি 10 10 গুণ করলে কত? 100 মাইনাস এ স্কয়ার সমান 500, মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার চলে যাবে, 20 এ সমান, অর্থাৎ একটা এক পাশে নিয়ে আসবে সংখ্যাটা এক অন্য পাশে নিয়ে যাবো। তাহলে 20 এ সমান 500, এটা প্লাস এটা মাইনাস, তাহলে 20 এ সমান 500 থেকে 100 বিয়োগ করলে 600। তাহলে এর সাথে 20টা কি আকার আছে? গুণাকার আছে, দিয়ে শুধু ভাগ হয়ে যাবে। 600 কে 20 দিয়ে ভাগ করলে কত হবে? 20 হবে। এ সমান 20। তাহলে আমরা এ মাইনাসে অর্থাৎ পাইছি কি বর্গাকার মাঠে এক বাহুর দৈর্ঘ্য পাইছি, কিন্তু বের করতে হচ্ছে কি বাগানের ক্ষেত্রফল। তাহলে বাগানের ক্ষেত্রফল সূত্র আমরা জানি বাহু স্কয়ার, বাহু মানে হচ্ছে কি 20 স্কয়ার, 20 স্কয়ার মানে কি 600 বর্গ মিটার। এটা হচ্ছে কি বাগানের ক্ষেত্রফল। তাহলে এবার 5 নম্বরটা দেখো, একটি বর্গক্ষেত্রের পরিসীমা এবং একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ হলে এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার, প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাতল দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাতল লাগবে? তাহলে এবার দেখো, এখানে বলছে কি বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা এখানে দেওয়া আছে। দেখো আয়তক্ষেত্রের কি বলছে? প্রস্থ দৈর্ঘ্য 3 গুণ, তা প্রস্থ দেওয়া নাই। আগে আমরা আয়তক্ষেত্রে বের করে দেখো। তা মনে করে আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে x মিটার ধরলাম আমরা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ কি? প্রস্থের 3 গুণ, তাহলে x গুণ 3 সমান 3x মিটার। যখন দৈর্ঘ্য প্রস্থ বের হয়, তাহলে আমরা ক্ষেত্রফল বের করব, কারণ এখানে ক্ষেত্রফল আছে এই জন্য। তাহলে ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 3x আর প্রস্থ হচ্ছে x, তাহলে কি হবে? 3x স্কয়ার বর্গ মিটার। তাহলে এখানে ক্ষেত্রফল আছে, তার মানে আমরা ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল দিতে পারি না। তাহলে s স্কয়ার সমান এটা 30 এর গুণাকার আছে, দিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 768 কে 3 দিয়ে ভাগ করলে 256। তো এক সমান স্কয়ারটা দিকে কি রুট হয়ে যাবে। 256 এর উপর যদি আমরা রুট দিই, তখন কি আসবে? 16 আসবে। তার মানে এখানে প্রস্থ মানে আমরা কি বেশি 16 মিটার পাইলাম। এবার দৈর্ঘ্য হচ্ছে কত? এখানে 3 গুণ x আছে না, x এর মান কত? 16, তাই 3 16 কত হবে? 48। দৈর্ঘ্য মান 48 হয়ে গেলাম। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 দৈর্ঘ্য হচ্ছে কত? 48 যোগ প্রস্থ হচ্ছে কত? 16 মিটার। তখন 48 আর 16 যোগ করলে কত হবে? 64। এখানে কিছু নাই মানে কি আছে? গুণ আছে। তাহলে 64 আর 2 গুণ করলে কত হবে? 128 মিটার। এটা কি পাইছি আমরা? আয়তক্ষেত্রের পরিসীমা। বলছে কি আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তার মানে এটা বর্গক্ষেত্রের পরিসীমা না, আয়তক্ষেত্রের পরিসীমা যেটা পাবো সেটা হচ্ছে কি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তার মানে এটা কি? এটা বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আমরা কি এক বাহুর দৈর্ঘ্যকে আমরা কি বলি? বলি। আর বর্গক্ষেত্র বর্গ মানে হচ্ছে কি চারটা বাহু কি সমান। তো চারটা বাহু হলে কি তার চারটা বাহু সমান মানে 4টা বাহু থাকে, বর্গক্ষেত্রে 4টা বাহু। তা পুরে এই জন্য আমরা পুরে সমান কত? 128 পাবো। এটা পরিসীমা, এটা পরিসীমা মানে কি? চারটা বাহুর সমষ্টি মানে হচ্ছে পুরে। তাই এটাও কত? 128, এটাও পুরে, এটাও কি পুরের সমান, কারণ এটাও পরিসীমা, এটাও কি পরিসীমা। তাহলে এর সমান এর সাথে 4 কি এখানে গুণাকার আছে, এদের আসলে ভাগ হয়ে যাবে। একটা 128 কে 4 দিয়ে ভাগ করলে কত? 32 হবে। তার মানে এর মান 32 হইলাম। এখন বর্গক্ষেত্রে আমরা ক্ষেত্রফল সূত্র কি জানি? আমরা কি বাহু স্কয়ার, বাহু আমরা কি কথা পাইছি?
32, তো 32 পর স্কয়ার দিছি কত হবে 1024 বর্গ মিটার। এবার বলছে কি বর্গক্ষেত্রে পাথরের এক বাহুর দৈর্ঘ্য কত 40 সেন্টিমিটার। সবগুলো মিটারে আছে, এটা কি সেন্টিমিটার, সেন্টিমিটার কি করবো আমরা মিটার প্রকাশ করবো। সেন্টিমিটার থেকে মিটার প্রকাশ করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, এই জন্য 40কে 100 দিয়ে ভাগ করছি, অর্থাৎ 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 40কে 100 দিয়ে ভাগ করলে কত 0.4, তাহলে বর্গক্ষেত্রে পাথরের ক্ষেত্রফল কি হয়ে যাবে 0.4 হোল স্কয়ার হয়ে যাবে, কারণ ক্ষেত্রফল হোল স্কয়ার হয়ে যায়। তখন কত পাইছি আমরা 0.16 বর্গ মিটার। তাহলে কতটি পাথর লাগবে, তাহলে আমরা এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম কত 1024, আর এখানে পাথরের ক্ষেত্রফল পাইছি কত 0.16। তা দুটো যদি আমরা যদি ভাগ করি তাহলে দেখবো কি আমাদের কি কয়টি পাথর লাগবে। তাহলে কত লাগবে, উপরটা দিয়ে নিচেটাকে ভাগ করলে 6400টি আসে, তার মানে 6400টি কি পাথর লাগবে। এতটুকু। তাহলে এবার 6 নম্বরটা দেখো, একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গ মিটার, যদি দৈর্ঘ্য 6 মিটার কম হয় তাহলে দৈর্ঘ্য কম 6 মিটার কম হয় কার থেকে, প্রস্থ থেকে, তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য তো প্রস্থ বের করতে বলছে। তাহলে দেখো এখানে মনে করি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যকে আমরা কি ধরছি x ধরলাম, কি ধরলাম x ধরলাম, তখন বলছে কি প্রস্থ কি হবে দৈর্ঘ্য থেকে কি 6 মিটার কম, এই জন্য কি প্রস্থ হবে কি x এর থেকে কি 6 মিটার কম। তখন ক্ষেত্রফল কি হয়ে যাবে, ক্ষেত্রফল সূত্র আমরা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ বসাই দিলাম। তাহলে এখানে বলছি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আছে 160 বর্গ মিটার, তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ এই ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল না, তো ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল আমরা বসালাম। x দিয়ে গুণ করলে x স্কয়ার মাইনাস 6 দিয়ে গুণ করলে 6x, এটা প্লাস সমান এদিকে শুধু মাইনাস 160 সমান এদিকে কিছু না থেকে থাকবে 0 থাকবে। আমরা 160কে যখন আমরা ভাঙতে আমরা কি পাইছি 16 দিয়ে 10 পাইছি, অর্থাৎ 16 আর 10 যোগ বিয়োগ করলে 6 আসতেছে, আর দুটোটা গুণ করলে 160 আসতেছে। তাহলে দেখো এখানে, তাহলে প্রথমে x আছে, এখানে x আছে, xটা কমন নিয়ে আর থাকবে x একটা, মাইনাস 16 আছে 16টা কমন নিয়ে ফেললাম, প্লাস এখানে 10টা কমন নিলাম, আর কি থাকবে x মাইনাস প্লাস মাইনাস 160কে 10 দিয়ে ভাগ করলে কত হবে 16 সমান 0। তাহলে x মাইনাস 16 দুটো থেকে একটা নিলাম, আর x মাইনাস x প্লাস 10 সমান 0 একটা নিলাম। তাহলে হয় x মাইনাস 16 সমান 0 অথবা x প্লাস 10 সমান 0। তো x সমান এটা প্লাস সমানের এদিকে চলে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে ঋণাত্মক কি নয়, গ্রহণযোগ্য নয়। তার মানে আমরা কি পাইছি 16 হয়, 16 মানে কি কার মান, দৈর্ঘ্য মান। এখন প্রস্থ যখন বের করবো আমরা এই দৈর্ঘ্য থেকে, দৈর্ঘ্য মানে x থেকে 6টা বিয়োগ করতে হবে, তাহলে 16 থেকে 6 বিয়োগ করলে কত 10 হবে, 10 হচ্ছে কি প্রস্থ, আর দৈর্ঘ্য হচ্ছে কি 16, এই দুইটা হচ্ছে কি অ্যান্সার। তাহলে এবার দেখো 7 নম্বরটি, একটি সামুদ্রিক ভূমি উচ্চতার 4/3 এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি উচ্চতা কি করো নির্ণয় করো। তো আমরা লিখলাম কি, মনে করি সামুদ্রিক, এখানে বলছি ভূমি উচ্চতা দেওয়া নাই, এই জন্য আমরা x ধরলাম। লিখছি কি সামুদ্রিক উচ্চতা x মিটার, তো ভূমি কত হবে x এর এত অংশ না, তখন 3x নিচে কত 4 এত। তারপর কি ক্ষেত্রফল, সামুদ্রিক ক্ষেত্রফল সূত্র আমরা কিন্তু ভূমি গুণ উচ্চতা, ভূমি হচ্ছে কত 3x/4 আর উচ্চতা হচ্ছে কি x, তাহলে দুটো গুণ করলে কত হবে 3x²/4 বর্গ মিটার। এখানে কি আছে বর্গ, অর্থাৎ ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে এটার ক্ষেত্রফল না, ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল। তাহলে দেখো এখানে নিচে কিছু না কি থাকবে, মনে একটা 1 আছে, আমরা আর গুণন করলে 1 দিয়ে 3x² গুণ করলে 3x², আর 363 সাইড দিয়ে গুণ করলে গুণ করলাম, তাহলে 3x² সমান এই দুটো গুণ করলে কত হবে 1452। তাহলে s² সমান 3, s² সাথে কি আকারে আছে গুণ আকারে আছে, এদিকে আসলে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে 1452কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 784। তাহলে বা x সমান x যদি স্কয়ারটা যখন এদিকে চলে যাবে তখন কিন্তু রুট হয়ে যায়, তাহলে x সমান রুট 484 দিয়ে সমান দিলে কি আসবে 22 আসবে। তাহলে আমরা কি পেয়েছি এখন x মানে কি সামুদ্রিক উচ্চতা আমরা পেয়ে গেলাম। এখানে আমাদের উচ্চতা বের করতে ভূমিও বের করতে হচ্ছে, তো আমরা উচ্চতা এখন পেয়ে গেছি। এবার বের করবো কি ভূমি, তো সামুদ্রিক ভূমি কি ছিল 3x/4, তো 3x এর মান কত 22, নিচে কত 4, তাহলে উপরে দুটা গুণ করে সাইড দিয়ে ভাগ করছি, আমরা কত পাইছি 16.5 মিটার। এটা হচ্ছে কি সামুদ্রিকের ভূমি, এতটুকু হচ্ছে কি অ্যান্সার। তাহলে এবার 8 নম্বরটা দেখো, একটি সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, অর্থাৎ সামুদ্রিক ক্ষেত্রফল যেটা হবে সেটা কি একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে। সামুদ্রিক ভূমি যদি 125 হয় এবং ভূমির উচ্চতা যদি 5 মিটার হয়, তখন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। কিসের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি √2a।
এটা হচ্ছে সূত্র, অর্থাৎ বর্গক্ষেত্রের কোণ দৈর্ঘ্য হচ্ছে কি √2a। তাহলে আমরা লিখছি দেখো, দেওয়া আছে সামুদ্রিক উচ্চতা কত 5 মিটার এবং সামুদ্রিক ভূমি কত 125 মিটার। তার ক্ষেত্রফল কত হবে, ভূমি গুণ উচ্চতা না ক্ষেত্রফল সূত্র, তাহলে 120 কে 5 দিয়ে গুণ করলে কত হবে 625 বর্গ মিটার। অর্থাৎ সামুদ্রিক ক্ষেত্রফল হচ্ছে অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এই জন্য লিখছি কি, মনে করি বর্গক্ষেত্রের ক্ষেত্রে এক বাহু 1 মিটার, তার সামুদ্রিক ক্ষেত্রফল হচ্ছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি s কে সমান কত হবে 625 বর্গ মিটার। তাহলে আমাদের কি বের করতে হচ্ছে, এর মান বের করে প্রথমে আমরা s কে সমান হচ্ছে অর্থাৎ এটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল না, তাহলে অর্থাৎ এর সাথে গুণাকার অর্থাৎ এখানে স্কয়ার আছে, স্কয়ার যখন সমান এদিকে তখন কি রুট হয়ে যাবে। তাহলে রুট দিয়ে 625 কে যদি আমরা ক্যালকুলেট করি কত আসবে 25। বের করতে বলছি কি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তো আমরা লিখবো কি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2a। তাহলে √2 বসালাম, এ সমান কত পাইছি 25 বসাই দিলাম, দুটো গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে কি 35.35 মিটার। এটা হচ্ছে কি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এটুকু আনসার। তাহলে এবার দেখো 9 নম্বরটি, একটি সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। তাহলে একটা সামুদ্রিক আছে, সামুদ্রিকটির কি দুইটা বাহু, অর্থাৎ একটা হচ্ছে 30 সেন্টিমিটার, একটা কি 26 সেন্টিমিটার। আর ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে 28 সেন্টিমিটার, কিন্তু বড় কর্ণটা কি অর্থাৎ অপর কর্ণটি আমাদের দেওয়া নাই, এটা অপর কর্ণটা আমরা কি করতে হবে, বের করতে হবে। তাহলে দেখো, তার দৈর্ঘ্য সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য এ সমান কত 30 সেন্টিমিটার, বি সমান 26 সেন্টিমিটার। ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য D1 সমান কত 28 সেন্টিমিটার, আর অপর কর্ণের দৈর্ঘ্য D2 সমান কি হোয়াট, অর্থাৎ D2 বের করতে বলছে আমাদেরকে। তো আমরা এখানে একটা সূত্র লিখছি দেখো, আমরা জানি সামুদ্রিকের কর্ণদ্বয়ের উপর কর্ণ কয়টা, দুইটা না, D1 D2, কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, বর্গ যদি আমরা দিয়ে দিই ক্ষেত্রফলের সমষ্টি অর্থাৎ ক্ষেত্রফল যখন স্কয়ার দিয়ে দেবো তখন সমষ্টির যোগ দিলাম এর বাহুগুলোর উপর, বাহু কি আছে এ দে বি, বাহুগুলোর উপর অঙ্কিত বাহুগুলোর উপর স্কয়ার বি স্কয়ার উপর ক্ষেত্রফলের সমষ্টি দ্বিগুণের সমান, দ্বিগুণ করলে এটা কি হবে সমান হবে। এটা হচ্ছে সূত্র, মনে রাখবা তোমরা, ঠিক আছে। এবার দেখো, তাহলে আমরা এটা বসানোর পরে দেখো D1 মানে কত 28 বসালাম, উপরে স্কয়ারটা বসালাম প্লাস D2 স্কয়ার কোনো মান নেই, এই জন্য বসে গেছে পুরাটা। তো 2, তাহলে এর মান কত, এর মান 30 স্কয়ার, 20 মান হচ্ছে 26 স্কয়ার। তাহলে এটার উপর স্কয়ার মানে হচ্ছে 28 গুণ করলে কত হবে 784 প্লাস D2 স্কয়ার সমান 2, তাহলে 30 গুণ 30 সমান কত 900, আর 26 গুণ 26 সমান কত হবে 676। দুটোটা যোগ করলে কত হয় 1576, 2 দিয়ে গুণ করলে কত হয় 3152। তাহলে এটার মান যখন বের করতে বলছি আমরা, অর্থাৎ এই D2 স্কয়ারটা একপাশে নিয়ে আসবো, সংখ্যাগুলো একপাশে নিয়ে যাব। তো D2 স্কয়ার সমান 3152, এটা প্লাস এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে D2 স্কয়ার সমান এখান থেকে বিয়োগ করলে কত হবে 2368। তাহলে D2 সমান স্কয়ারটা এদিকে আসলে রুট হয়ে যাবে, রুট দিলে কত হয় 48.66 সেন্টিমিটার। এটা হচ্ছে কি D2 মানে হচ্ছে কি অপর কর্ণের দৈর্ঘ্য, বের করতে বলছে কি অপর কর্ণের দৈর্ঘ্য। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত হবে 48.66 সেন্টিমিটার। তাহলে এবার 10 নম্বরটা দেখো, একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণ 54 সেন্টিমিটার, এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল কি করো নির্ণয় করো। তাহলে দেখো, আমরা একটা রম্বস আঁকলাম, রম্বস অর্থাৎ কি রম্বসের 4টা বাহু সমান হয় এবং কোণগুলা কি নয় সমকোণ নয়, এটা হচ্ছে কি রম্বস। আমরা একটা আঁকলাম, দেখো এখানে লিখছি, মনে করে এ বি সি ডি রম্বসে একটি বাহু এ, প্রত্যেকটা বাহুকে আমরা কি ধরলাম এ ধরলাম। তো এ যার পরিসীমা অর্থাৎ চারোটা বাহুর সমষ্টি হচ্ছে কত পরিসীমা 180, তার মানে হচ্ছে কি 4 এর সমান কত 180 না, কারণ চারোটা বাহুর সমষ্টির সমান। এ সমান গুণাকার আছে দিকে শুধু ভাগ হয়ে যায়, 180 কে 4 দিয়ে ভাগ করলে 45, তার মানে এর মান 45, তার মানে এটার মান 45, এটার মান 45, এটার মান 45, এটার মান 45, কারণ চারোটা বাহু সমান বলছে, এই জন্য প্রত্যেকটা বাহু কত 45 সেন্টিমিটার। বা বলছে কি ক্ষুদ্রতম কর্ণ বিডি সমান কত আছে, বিডি সমান আমরা জানি ক্ষুদ্রতম কর্ণকে আমরা D1 বলি, বিডি সমান হচ্ছে কত 54 সেন্টিমিটার। এবার আসো বিউ, তাহলে যেটা আমাদের 54 সেন্টিমিটার আছে কর্ণ, ওটাকে যদি আমরা অর্ধেক করি, অর্ধেক করলে কত হয়ে যাবে দেখো, 54কে 2 দিয়ে ভাগ করলে কত 27, তার মানে উঠবে হচ্ছে কি 27। এখন বের করতে বলছে আমাকে কি এসি কর্ণটা, এসি যখন বের করতে বলছে, এখন আমরা ওবি পাইছি এবি পাইছি, তার মানে এটা মান বের করতে হবে না। তার একটা মান বের করতে, এবার দেখো এই অতিভুজ হচ্ছে এটা, লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, দেখো। তাহলে আমরা
ও বি সমান কোন ত্রিভুজ হতে পারে কি আমরা ত্রিভুজ স্কয়ার ত্রিভুজ মানে কোনটা এ বি স্কয়ার সমান ও বি স্কয়ার প্লাস কি ও এ স্কয়ার। তাহলে দেখো বের করতে বলছে কি আমাদেরকে ও এর মানটা, এই জন্য আমরা পুরোটাই লিখে নিয়ে আসছি, এটা লিখে নিয়েছি। ও এটা এক পাশে রেখে দিলাম আর গুলো এক পাশে নিয়ে যাবো। এ বি স্কয়ার এটা প্লাস এদিকে মাইনাস হয়ে যাবে। এ বি সমান আমরা কত জানি, এ বি হচ্ছে কত 45 45 স্কয়ার মাইনাস ও বি কত পাইছি আমরা 27 27 স্কয়ার। তাহলে দেখো 45 গুণ 45 সমান কত হবে 2025 আর 27 গুণ 27 কত হবে 729। এখান থেকে এটা বিয়োগ করলে কত হবে 1296। তাহলে ও এস কে এর সমান আমরা কি পেয়েছি 1296 পাইছিলাম। তো ও এর সমান এস কে টি কি হবে রুট হয়ে যাবে। তাহলে ও এর সমান রুট 1296 সমান কত হবে 36। তাহলে 36 মানে কি পাইছি আমরা ও এ পাইছি। এখন যদি আমরা এস যখন বের করবো তাহলে ও একে যদি আমরা দ্বিগুণ করি তার মানে 36 কে দ্বিগুণ করলে 72, তার মানে এখানে এস মান পেয়ে গেছি না, এস মান আমরা কি অর্থাৎ কর্ণ একটা পেয়ে গেছি। বের করতে বলছে কি ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে অবশ্যই ক্ষেত্রফল সূত্র আমরা জানি হাফ গুণ কর্ণ গুণ কর্ণ দিয়ে কি সমষ্টি গুণফল, অর্থাৎ হাফ গুণ d1 গুণ d2 হাফ গুণ d1 ইনটু d2, এটা হচ্ছে কি সূত্র। তাহলে হাফ বসালাম d1 আমরা কত পাইছি 0 বসালাম, d2 মানে এখন কত পাইছি 72 পাইছি। তাহলে দেখো এখানে 54 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 27, কে 72 দিয়ে গুণ করলে কত হয় 19,946 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে কি অ্যান্সার।